সিম্পল রিভিউয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো জিপিফাই এর হাওয়াই রাউটারগুলোকে কিভাবে ব্যান্ড লকিং এর মাধ্যমে আপনার প্যাকেজে থাকা সর্বোচ্চ স্পিডটি আপনারা গেইন করতে পারেন। আপনি এই পদ্ধতি ফলো করে যে কোনো হাওয়াই রাউটারের ব্যান্ড আপনারা ইজিলি লক করতে পারবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ব্যান্ড লকিং শেখার আগে চলুন জেনে নেওয়া যাক 4G ব্যান্ড আসলে কি। আমাদের হাতে থাকা মোবাইল ডিভাইস অথবা সিম রাউটারগুলো মোবাইল নেটওয়ার্কের সাথে রেডিও ওয়েভের মাধ্যমে কানেক্টেড থাকে। মোবাইল নেটওয়ার্ক থেকে আমাদের হাতে থাকা মোবাইল ডিভাইস অথবা আমাদের বাসায় থাকা সিম রাউটারগুলো বিভিন্ন ডিস্টেন্সে রেডিও ওয়েভের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। মোবাইল টাওয়ার থেকে বিভিন্ন ডিস্টেন্সে এই আমাদের ডিভাইসগুলোকে কানেক্টেড রাখার জন্য মোবাইল অপারেটররা বিভিন্ন ওয়েভলেন্থ ব্যবহার করে থাকে। যেমন ধরুন, মোবাইল টাওয়ার থেকে আপনার বাসা যদি 2 কিলোমিটারের আশেপাশে হয়, তাহলে আপনার ডিভাইসটি কানেক্টেড রাখার জন্য রেডিও ওয়েভটি যেই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তা হচ্ছে 2100 মেগাহার্টজ থেকে 1700 মেগাহার্টজ যে ওয়েভলেন্থ ব্যবহার করা হয়ে থাকে। আবার আপনার বাসাটি যদি মোবাইল নেটওয়ার্ক থেকে প্রায় 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে আপনার মোবাইল ডিভাইসটি নেটওয়ার্কের সাথে যে রেডিও ওয়েভের মাধ্যমে কানেক্টেড থাকে, সেই রেডিও ওয়েভ 800 থেকে 1000 মেগাহার্টজের মধ্যে হয়ে থাকে। তো এই বিভিন্ন মেগাহার্টজের রেডিও ওয়েভগুলোকে বিভিন্ন ব্যান্ডে নামকরণ করা হয়ে থাকে। যেমন 1900 মেগাহার্টজকে এলটি ব্যান্ড 2, 1700 মেগাহার্টজকে এলটি ব্যান্ড 4 অথবা 700 মেগাহার্টজকে এলটি ব্যান্ড 30 এরকম ভাবে নামকরণ করা হয়ে থাকে। তো আপনারা বুঝতে পারছেন, ব্যান্ড হচ্ছে বিভিন্ন মেগাহার্টজের শর্ট ফর্ম অথবা আইডেন্টিফাই করার জন্য নিকনেম। তো চলুন আমরা এখন ব্যান্ড লকিং প্রসেস শুরু করি। আমি বলে রাখি, এখানে আমি জিপিফাই এর হাওয়াই CPB320 মডেলের রাউটারটি ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে হাওয়াই ব্র্যান্ডের সকল রাউটারকে সেম পদ্ধতিতে ব্যান্ড লকিং করতে পারেন। তাছাড়া আপনি সেম মেথড ব্যবহার করে হাওয়াইয়ের মোবাইল রাউটার অথবা যে মোডেম রাউটারগুলো আছে সেগুলো আপনারা সেম ভাবে লক করতে পারেন। তো চলুন জিপিফাই ব্যান্ড লকিং প্রসেস আমরা শুরু করে দেই। এখানে জিপিফাই এর আমি হুয়াওয়ে ব্র্যান্ডের CPB320 মডেলটি ব্যবহার করতেছি, কিন্তু একই মেথড ব্যবহার করে আপনি জিপিফাই প্রো ব্যান্ড লক করতে পারেন। এই ব্যান্ড লক করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে HUACTRL প্রো নামের একটি অ্যাপসকে ডাউনলোড করতে হবে। আপনারা কিন্তু অবশ্যই গুগল প্লে স্টোর থেকেই এই অ্যাপসটি ডাউনলোড করবেন। অন্য কোনো জায়গা থেকে অ্যাপস ডাউনলোড করলে পারফেক্ট ভাবে কাজ করবে না। যাই হোক, এখন আমি এই অ্যাপসটি আমার মোবাইলে ডাউনলোড করে নিলাম। এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা অবশ্যই ইনশিওর হয়ে নেবেন আপনার মোবাইলটি জিপিফাই এর সাথে কানেক্ট আছে কিনা। যদি জিপিফাই এর সাথে আপনার মোবাইলটি কানেক্ট হয়ে থাকে, তাহলে আপনারা এই যে সেকেন্ড অপশনটিকে ইন্ডিকেট করা হয়েছে, এই সেকেন্ড অপশনটিকে আপনারা চলে আসবেন। সেকেন্ড অপশনটিতে আপনারা উপরের দিকেই দেখতে পাবেন লগ ইন, পাসওয়ার্ড অথবা রাউটার আইপি। রাউটার আইপি আপনার রাউটারের পিছনের দিক থেকেই আপনারা এটা টাইপ করে নেবেন এবং অ্যাডমিন অথবা লগ ইনের জায়গায় আপনারা দিয়ে দিবেন অ্যাডমিন, অথবা আপনারা যদি এই নেমটি চেঞ্জ করে থাকেন সেই নেমটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনারা দিয়ে দিবেন আপনার রাউটারের পাসওয়ার্ডটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আপনারা সেভ বাটন ক্লিক করবেন এবং আপনারা এই যে প্রথম যে অপশনটি আছে সেটাতে চলে আসবেন। দেখতে পাবেন আপনার রাউটারটির সাথে আপনার এই হুয়াওয়ে CTRL অ্যাপসটি সিঙ্ক হচ্ছে অথবা সিঙ্ক্রোনাইজ হচ্ছে। যত ইনফরমেশন আপনার এখানে দরকার সব দেখবেন এখানে সুন্দরভাবে ভিজিবল হয়ে গেছে। তারপরেও যদি আরো বেশি টাইম নেয়, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি এই অ্যাপসটিকে একটি রিস্টার্ট দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন সব ইনফরমেশন গুলো খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে এবং উপরের দিকে নেটওয়ার্ক শো করছে। এই অবস্থায় আমাদের অ্যাপসটি কাজ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন এখানে একটি অপশন আছে সেট ব্যান্ড এবং এখানে অটো অপশনটি অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। অটো অপশনটিতে আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পাবেন যতগুলা ব্যান্ডে জিপি আমার এখানে কাজ করছে তা দেয়া আছে। তো অটোমেটিকে থাকা অবস্থায় আমি আপনাদের একটি স্পিড টেস্ট দিয়ে দেখাই। এই যে দেখেন, আমি অটোমেটিকে থাকার সময় যখন আমার ব্যান্ডগুলো অটোমেটিকে আছে তখন আমি স্পিড পাচ্ছি
অ্যারাউন্ড 25 থেকে 30 Mbps এর মতো। বলে রাখা ভালো, আমি যেই প্যাকেজটি চালাচ্ছি সেটি হচ্ছে 40 Mbps এর একটি প্যাকেজ। তো এখন আমি যে কোনো একটি ব্যান্ড লক করে দিব। সবগুলো ব্যান্ডকে আমি আনটিক করে দিচ্ছি এবং একটি একটি ব্যান্ডকে আমি টিক মার্ক করব এবং লক করার মাধ্যমে স্পিড টেস্ট করে দেখব আমি কোন ব্যান্ডে কি পরিমাণ স্পিড পাচ্ছি। প্রথমে আমি সিলেক্ট করব B3 অথবা 1800 মেগাহার্টজ ব্যান্ডটি। তো এটি যখন সিলেক্ট হবে তখন আপনারা দেখবেন জিপি5 রাউটারটি একটু ব্লিঙ্ক করবে এবং সাথে সাথেই তা কানেক্ট হয়ে যাবে। তো চলুন দেখি স্পিড টেস্ট থেকে আমরা কত স্পিড পাই। তো এই ক্ষেত্রেও আমি স্পিড টেস্ট থেকে দেখতে পাচ্ছি স্পিডটা কিছুটা ইনক্রিজ হয়েছে এবং 30 Mbps এ অলরেডি চলে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার স্পিড টেস্টে আমি 32 Mbps পেয়েছি, কিন্তু এখানে আপলোড স্পিড দেখেন একদমই কম। তো চলুন আমরা আরেকটি ব্যান্ড আমরা লক করার মাধ্যমে স্পিড টেস্ট দেখে নিই কেমন স্পিড পাচ্ছি। এক্ষেত্রে আমরা 2100 মেগাহার্টজ ব্যান্ডটি আমরা ট্রাই করব। তো 2100 মেগাহার্টজ ব্যান্ডটি ট্রাই করার কারণ হচ্ছে আমি নেটওয়ার্কের খুবই কাছাকাছি থাকি, মাত্র 300 মিটারের মধ্যে আছি। তো আমি ওই যে প্রথমে আপনাদের বলেছিলাম যে আপনি নেটওয়ার্ক থেকে যত কাছাকাছি থাকবেন তখন চেষ্টা করবেন যে হায়ার ফ্রিকোয়েন্সি গুলোকে লক করার মাধ্যমে ট্রাই করতে, কারণ আপনি নেটওয়ার্কের যত কাছাকাছি থাকবেন হায়ার ফ্রিকোয়েন্সি গুলা আপনাকে সর্বোচ্চ স্পিড দিবে। এবং একই সাথে বলা যায় আপনার যদি বাসা দূরবর্তী কোনো স্থানে থাকে, যেমন নেটওয়ার্ক থেকে প্রায় 2 কিলো বা 1.5 কিলো দূরে, তখন আপনারা 1700 মেগাহার্টজ ব্যান্ডটি ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা ভালো স্পিড পেতে পারেন। আবার একইভাবে আপনাদের বলা যায় যারা একটা নেটওয়ার্ক থেকে প্রায় 4 থেকে 5 কিলো দূরে থাকেন তারা 900 বা 800 মেগাহার্টজ ব্যান্ডগুলো লক করার মাধ্যমে ট্রাই করতে পারেন। একই সাথে এই ব্যান্ডগুলো যদি আপনারা ভালো বুঝে থাকেন তাহলে যারা একটু দূরবর্তী বা রিমোট এরিয়াতে অ্যান্টিনার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তারাও কিন্তু এই লো ফ্রিকোয়েন্সি গুলা ক্যাপচার করতে পারবে। তো এই যে দেখুন আমার বাসাটা নেটওয়ার্ক থেকে 300-400 মিটারের মধ্যে হওয়ার কারণে আমি হায়ার ফ্রিকোয়েন্সি গুলো লক করার মাধ্যমে আমি সর্বোচ্চ স্পিড গুলো গেইন করতে পারছি এবং দিনের সব সময় আমি কিন্তু সেম স্পিডটা মেনটেন করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। তো যারা চিন্তা ভাবনা করছেন, যারা নেটওয়ার্ক থেকে একটু দূরে আছেন, একটা এক্সটার্নাল এন্টিনা কিনতে যাচ্ছেন, তো আপনারা যদি নেটওয়ার্ক থেকে একটু দূরবর্তী অবস্থানে থাকেন, যেমন 3-4 বা 5 কিলো দূরে, তখন আপনারা এমন এন্টিনা কিনবেন বা এক্সটার্নাল এন্টিনা কিনবেন যেগুলোতে 800 মেগাহার্টজ বা 700 মেগাহার্টজ ক্যাপচার করা যায়। কারণ দূরবর্তী স্থানে 4G নেটওয়ার্ক 800 এবং 700 মেগাহার্টজের মধ্যেই কাজ করে এবং এই লো ফ্রিকোয়েন্সিতে আসলে বেশি পরিমাণ ডাটা আপনি ক্যাপচার করতে পারবেন না, সর্বোচ্চ 10 থেকে 15 Mbps পাবেন। তো থ্যাংক ইউ সবাইকে। এটা নিয়ে আমি আরো সামনে আপনারা যদি চান বা ইন্টারেস্টেড হন তাহলে আরো কয়েকটা ভিডিও দিব, যেমন রবি ওয়াইফাই অথবা বাংলালিংক ওয়াইফাই এর যেই রাউটার গুলো আছে সেগুলোতে কিভাবে ব্যান্ড লক করবেন। তো থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার ইনফরমেশনে কোনো ঘাটতি থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।